রাজধানী মোহাম্মদপুরের ঢাকা উদ্যান নকশা বহির্ভূত ভবনের অংশ ভেঙে ফেলতে অভিযান চালাচ্ছে রাজুক। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রেজওয়ানুল হক। রেজওয়ান, এই যে রাজুকের এই অভিযান সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ? দেখুন, কিছুক্ষণ আগে এখানে রাজুকের তরফ থেকে এই চন্দ্রিমা মডেল টাউনের 2 নম্বর অ্যাভিনিউ 10 নম্বর রোডের শেষ দিকে অভিযান শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন একটি 14 তলা ভবন, যেটি রাজুক বলছে তাদের অনুমোদন নেই, পুরো অনুমোদন ছাড়াই একটি 14 তলা ভবন এখানে গড়ে তোলা হয়েছে। এই 14 তলা ভবনে প্রথমে তারা বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন এবং সেখান থেকে যিনি মালিক আছেন সেই নামটি বের করা হয়, বাশার খান নামে একজন। এবং এই যে ভবনটি তৈরি করা হয়েছে, এই ভবনটির নাম হচ্ছে মানিকগঞ্জ বিল্ডার্স। আমরা শ্রমিকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এবং কাজ বন্ধ করে দেওয়া হয়েছে রাজুকের তরফ থেকে। প্রথমে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি, রাজুকের সাথে এখানে অভিযানে অংশ নিয়েছে। সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সকেভেটর দিয়ে কিন্তু বাড়ির সামনের যে অংশ, অর্থাৎ বারান্দা কলামের উপর অংশ, এগুলো ভেঙে দিয়ে এই কাজটি আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আর এখানে আসলে বর্ধিত অংশ বলতে কিছু নেই, পুরো বাড়িটি আসলে অনুমোদনহীন, অর্থাৎ রাজুকের কাছ থেকে কোনো অনুমোদন ছাড়াই এত বড় একটি ভবন তৈরি করে ফেলেছে এখানকার যিনি ভবন মালিক আছেন। তো রাজুক বলছে যে এই ধরনের যে কয়টি বাড়ি আছে অনুমোদনহীন কিংবা অনুমোদন বহির্ভূত ভাবে যারা বাড়ি বানিয়েছেন, বর্ধিত করেছেন, সেই অংশ ভেঙে দিয়ে তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। আপনি জানেন যে রাজুকের তরফ থেকে এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এখানে আগে থেকে কোনো ধরনের চিঠি কিংবা নোটিশ দেওয়া হয়নি, যেহেতু এটি মোবাইল কোর্ট চালানো হচ্ছে। বলছে যে আগে থেকে নোটিশ দেওয়া কিংবা চিঠি দেওয়া হলে সেখানে ভবন মালিকজন যারা আছে তারা আইনের আশ্রয় নিয়ে সেটিকে স্থগিত কিংবা বিলম্বিত কিংবা দীর্ঘায়িত করার একটি প্রচেষ্টা চালাতো। এবার সেই সুযোগটি না দিয়ে রাজুক সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান করছে এবং রাজুকের সাথে অংশ নিচ্ছে ডিপিডিসি, ওয়াসা, সেই সাথে গ্যাসের তরফ থেকেও কিন্তু এখানে রাজুকের সাথে একেবারে সমন্বিতভাবে এই অভিযানটি পরিচালনা করছে। এর আগে আপনাকে বলে রাখি, রাজুকের তরফ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করে জানানো হয়েছিল যে তারা ৩,৩৮২টি ভবনকে চিহ্নিত করেছে, যেই ভবনগুলো নকশা বহির্ভূতভাবে তারা বর্ধিত করেছে। প্রাথমিকভাবে এই ৩,৩৮২টি ভবন তারা চিহ্নিত করেছে এবং সেগুলির তারা অভিযান চলছে এবং গত বেশ কয়েকদিন ধরে রাজুক কিন্তু এই অভিযান পরিচালনা করছে। সেই সাথে আমি বলবো যে রাজুকের তরফ থেকে বলা হয়েছে যে এই ৩,৩৮২টি ভবন ছাড়াও আরও ভবন চিহ্নিতের কাজ চলছে। এছাড়া আপনাকে বলে রাখি যে গতকালও কিন্তু আমরা দেখেছি যে জরিমানা সহ বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করে জব্দ করে নেওয়া হয়েছে রাজুকের তরফ থেকে। মূলত তারা অভিযান করছে সমন্বিত উদ্যোগে। প্রথমে বিদ্যুৎ মিটার, কোথাও বিদ্যুৎ মিটার জব্দ করছে, কোথাও জরিমানা করছে, কোথাও বর্ধিত অংশ ভেঙে দিচ্ছে। তবে এই বাড়িটি আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এটি কিন্তু একেবারে নিয়ম বহির্ভূত, অর্থাৎ কোনো রকমের অনুমোদন ছাড়াই কিন্তু এত বড় একটি ভবন গড়ে তোলা হয়েছে। জি, রেজওয়ানুল হক জানাচ্ছিলেন মোহাম্মদপুর থেকে।